কবিরাজ গোস্বামী বলেছেন, নাম লইতে যদি না বলে অশ্রুধা। অশ্রুধা কখন হয়? এমনি কেউ কাঁদতে পারে? এমনি কাটা সম্ভব? কোনদিন কাঁদে না। এমনি কেউ কাঁদতে পারে না। অবশ্যই যদিও কেউ কাঁদে, দেখবেন তার ভিতরে একটা জাগতিকতার হোক, একটা বেদনা লুকাই আছে। এরকম ঠাকুর মাথায় আত্মনাদ করে। ঠাকুর মহাশয় আমার খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে যখন কেউ ঠাকুর মহাশয়ের এই বুক ফাটা দৈনবধিকাগুলো যখন কেউ বেঢং করে গায়, খুব খারাপ লাগে। ওরা বহু বহু মানে গোড়া গৌরাঙ্গ মহাপ্রভু বা প্রভুকে না ভজিয়া আমি মহিলাম বা মরে গেল। গোড়া প্রভু এত সুন্দর। আর এখন তুমি বলছি না, এটা তো তুমি আবিষ্কার করো না। এই যে এগুলো ভজনের মধ্যে পড়ে না। এমনকি শ্রুতি মধুর হয় না, শ্রুতি মধুর হয় না। তারপরে এই যে গাইলে হরি বলবো আর মদন মোহন হে বলবো, কি কত অনুরাগ, হ্যাঁ দৈনবধিকা প্রাণ ফাটা আত্মনা নিজে পরিচালনা হলে অন্যকে তাকে কেমন করে বলবি? আমি আর কবি ব্রজের পথে চলব। এই যে নরোত্তম দাস ঠাকুর যেন ব্রজ হইতে বিতাড়িত হলে, এইরকম একটা তার গুরুদেবের চরণে আত্মনা। গুরুদেব সবাই তো ব্রজে এতটুকু ভজন প্রত্যাশায় স্থান পেতে চায়, আবার তো ব্রজে থাকাও আমাকে ব্রজে কবে কোন জন্মে হবে যে দেখেন প্রাণের কি একটা আত্মনা। বিনোদ খেলা সঙ্গে খালি তাই দর্শন করতেছে আর আক্ষেপ করতেছে। সঙ্গে খালি আমি তাদের চলু ধুলা অঙ্গে হরি বলব ঠাকুর মহাশয় কারণ এই যে ব্রজে বাস,
এটা যে কত কত জন্মের ভজনেও সম্ভব নয়। তাই তো এই আকুতি, এই আর্তনাদ একটু ব্রজে একটু জায়গা পেতে, থাকবার জন্য জায়গা পেতে। এই দৃঢ়তা হলো এই ভক্তের সমাজকরী ভজনগুলো যখন কেউ ব্যঙ্গাত্মক করে গায়, আমার শরীরের ভক্ত কেমন বা করে। ভজন কাহাকে বলা হয়? যাহা শ্রবণ মাত্র গোবিন্দের প্রতি আসক্তি জন্ম, তাহাকে ভজন বলা হয়। যাহা শ্রবণে গোবিন্দের প্রতি আসক্তি রতিমতি মানে আকর্ষণ সৃষ্টি হয়, তাহাকে ভজন বলা হয়। কিন্তু অতীব দুঃখের বিষয়, খুব ব্যথা লাগে, খুব ব্যথা লাগে। বিশেষ করে ইস্কন যে ভালো এই ভজনাবলীগুলোকে, তবে না সবাই তো নয়। কৃষ্ণকীর্তন দাস প্রভু ছিলেন, ও এই যে হরি বলবো আর মদন মোহন, ও এমনি কিনা ভজন, এমনি কিনা সার্থক জীবন। ভগবান কীর্তন ভজন গীতি গাইতে গাইতে তিনি দেহত্যাগ করলেন মঞ্চে। চারটিখানি কথা। এই যে গুরুবাষ্টকগুলো, শিক্ষাষ্টকগুলো, কহিতে কহিতে প্রভু দৈন্য বাড়ি পেলাম। দেখেন ওই এটা কি একটা হৃদয়, হ্যাঁ, অন্তরের অন্তঃস্থল থেকে কি একটা আত্মা বেরিয়ে আসছে। ওই ওই নন্দতনুজতম্বরম পতিত, এই যে আমি পতিত হয়েছি, পতিতম মাম বিষমে ভবাম মধু কৃপয়া তব পাদ চরম ধুলি সদৃশ আমাকে গ্রহণ করো। বিচিন্তায় মানে এগুলো তো ভজন। ভজন ভজন কি জিনিস? ভজন নিজের দৈন্যতা, নিজের দীনতা, নিজের অন্তরের অন্তঃস্থলে যে ব্যথাটা, সেটাই প্রভুর চরণে নিবেদন করাটাই হলো। এটা এখন তুমি স্তব স্তুতি মন্ত্র কিসের দ্বারা তুমি সমর্পণ করবে? যখন তুমি মন্ত্রের দ্বারা অর্থাৎ স্তব স্তুতি করে যখন, হ্যাঁ এটাও তার জন্য, সেই স্তব স্তুতিগুলো কেমন হয়? স্তুতিমালাগুলো রয়েছে, গ্রন্থে স্তুতিমালাগুলো রয়েছে, স্তব মালাগুলো রয়েছে, কীভাবে স্তব করতে হয়। স্তব্ধ স্তব্ধ আমাদের ঋতু ইন্দ্রিয় যা যাবতীয় শরীরের আমাদের দেহের মধ্যে রয়েছে সব যেমন স্তব্ধ, সবাই স্তব্ধ। শুধু সবাই মিলে ওই একটাকেই অনুসরণ করছে, একটাকেই ধ্যান করছে, একটাকেই জ্ঞান করছে, এটা কিন্তু স্তব বলা। স্তব এই জন্য আমাদের কীর্তনগুলো কি ভাটিয়ালি আধুনিক পল্লীগীতি সুর লেখা আছে। করানহাটি, করানহাটি হ্যাঁ সেই ধারায় নাকি? বহুত বললাম তো, আবেগ, আসক্তি, আকুতি, আত্মনা সব মিলে
এখন নাম করা হচ্ছে নাম অর্থ কাকে বলা হয়? নাম অর্থ পাষণ্ড দলন নামের হাট, যেখানে ভক্তরা নাম সংকীর্তন তারা ভগবানকে সন্তুষ্ট করে। এরকম করান হাটে, যে হাটে শুধু পশ্চিম একটা সুরেরও নাম করান হাটে। সেবা পাথর ভাঙি যায়, হ্যাঁ ভাঙিয়ে বেরবে সেবা শ্রী করব বৈষ্ণবের হলো কি এই সুরগুলো কি সুরে গেলেন? কি শরীরে, হ্যাঁ হ্যাঁ, শ্রী গুরু ভাবের আপনি ভাঙিয়ে ভাঙিয়ে বানাচ্ছেন সেই যে ঘটনাটি শুরু, কি আদর্শ আর কি কীর্তনের ভাব রস। তাই এগুলো যখন আসল মর্যাদায় সম্পন্ন হয় না, ভালো লাগে। একটা সঙ্গে সঙ্গে একটা ভিতরে কিংবা বিকৃতি সৃষ্টি হয়, মানে ক্ষেপ সৃষ্টি হয়, একটা মতিচ্ছন্ন ভাব শুরু হয়। কিনি ভুলে যেতে বসেছে, তাহলে ভজন যদি এইভাবে যদি বিকৃত হয়, হ্যাঁ, কী হবে? কী হবে? জীবের গতি কী হবে? ভজন যদি বিকৃত হয় তাহলে কী হবে? জীবন আরে ভজন ভজন এমনি বলে, ভজন একটা ভজন করো, একটা ভজন গাও। গাও, ভজনায় সুর এমন একটা আকর্ষণীয় জিনিস, আকর্ষণীয় এমন একটা বস্তু এই সুর। গাছের পাতা ঝরে, ব্যাগ বৃষ্টি বর্ষণ করে, মনে করেছ? হ্যাঁ, অগ্নিবর্ষণ হবে। হ্যাঁ, সূর্যের দ্বারা অগ্নিবর্ষণ হয়, জল বর্ষণ হয়। সূর্যের দ্বারাই, সূর্যের মূর্ছনায় সাগরে উত্তাল, হ্যাঁ, সাইক্লোন সৃষ্টি হয়, তরঙ্গ সৃষ্টি হয়। হ্যাঁ, সূর্যে বাবা সূর্যের মূর্ছনায়, সূর্যের মূর্ছনায় সাগরে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়। একদিন অমরাবতীতে, ইন্দ্রপুরীতে যারা উর্বশী গন্ধর্বগুলো নৃত্য করে, এরা সবাই আসক পান করেছে। আসক, আসক মানে মদিরা পান। স্বর্গে তো হ্যাঁ, সেই জন্য মত করে ফিরে গেলে নাকি সমরস, স্বর্গে তো হ্যাঁ, স্বর্গে তো এই মদিরা, আসক, এগুলোই তো সর্বসুখ। কি কী বলবো জানি, সেখানে দাস দাসী, আসক, মদিরা, নৃত্য গীত, এগুলোই তো সর্বসুখ। তো এইভাবে দেবগন্ধর্বেরা মদিরা পান, আসক পান করে এমন উন্মত্ত হয়ে এই যে সঙ্গীত করছিল, সঙ্গীতের
মানুষ যখন মদ খেয়ে নৃত্য করে বা গান করে তখন কেমন হয় কত? হঠাৎ মহর্ষি নারদ এসে নারদের বুকটা একেবারে ভেঙে তছনছ হয়ে গেল। কারণ মহর্ষি নারদ ছিল সর্বজ্ঞ সুরের অধিকারী। হ্যাঁ, নারদ ছিল সর্বজ্ঞ। হ্যাঁ, বিনা খানকার হবে। হ্যাঁ, অভিশাপ দিলেন, অভিশাপ দিলেন এই তাল সুর এগুলো সবগুলোকে অভিশাপ দিলেন। হ্যাঁ, নারদ অভিশাপ দিলেন। তোদের এইরকম করে তোমাদের কী করলো, তোমাদের হানি করলো, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়ে গেল। হ্যাঁ, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়ে গেল। হ্যাঁ, এই যে সুর তালেরা অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়ে, হ্যাঁ, এই যে তখন থেকে শুরু হলো এই যে যারা সর্বসুখ অন্তরীণ, তারা বোঝো আবার মাইন্ডসেট হয়েও না, যারা অন্যকে কোনো মেয়ে গাইছে ছেলেকে আকর্ষণ করা, অর্থাৎ জাগতিক মানুষের মনোরঞ্জনের জন্য যখন সঙ্গীতগুলো এইভাবে পরিবেশন হয় তখনই সঙ্গীতের অঙ্গহানি হয়, সুরের অঙ্গহানি হয়। যে এই অদূর ভবিষ্যতে তোমাদেরকে এইভাবেই ব্যবহার করবে, অদূর ভবিষ্যতে তোমাদেরকে এইভাবেই ব্যবহার করবে, তোমরা এইভাবেই ব্যবহৃত হবে। জাগতিকতার মোহগ্রস্ত বা আসক্তি প্রকাশ করাই এভাবে। ওই যে ব্যান্ড সেট এগুলো সব বিকৃত, সুর তাল সব বিকৃত। চিত্তকে আকর্ষণ করছে না বাজনাটা, এই বাজনাটা মনকে ইয়ে করে, আনন্দিত করে, মানুষকে চিত্তকে চঞ্চলিত করে। চিত্তকে আকর্ষণ আর বিকর্ষণ। বিকর্ষণ হলো জাগতিকতার দ্বারাই যে বিকৃত, সেটা বিকর্ষণ। আকর্ষণ যখন ভগবত রতিতে হ্যাঁ তখন কি হয়, ভগবত ভক্তির দিকে আকর্ষিত হয়, তখন ভাঙে যায়। হ্যাঁ, বিকটটা বলে যায় না, এই জন্যে সেই জন্য আদর্শ, বিরহের একটা আদর্শ, আদর্শ তখন আস্তে 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 আসবে। রাধারানী বললেন, রাধারানীকে বললেন তুই কাঁদিস কেন? তুই আমি তো কাঁদি না, আমি কাঁদি না। না, তুমি তো সবসময় কথা বলতে বলতেই কাঁদো। আমি কাঁদতে চাই, কেউ কি কাঁদতে চায়? আমাকে কাঁদায়। কে কাঁদায়? আমার সাথে যে রিপু ইন্দ্রিয়গুলো রয়েছে এরা আমার কাঁদায়। যখন আমি মুরলীর ধ্বনি শ্রবণ করি, এগুলো থেকে সব থেকে মোহিনী সব থেকে মোহিনী মানে আকর্ষিত হলো বাঁশি। সব থেকে বাঁশি হলো আকর্ষিত, সব থেকে। আমি মুরলীর ধ্বনি শ্রবণ করা মাত্র আমার ইন্দ্রিয়গুলো শরীর থেকে বের হয়ে যেতে চায়। আমার ইন্দ্রিয়গুলো আমার শরীরে থাকতে চায় না, আজ ইন্দ্রিয়গুলো বের হয়ে যেতে চায়। হ্যাঁ, তাহলে যে একটা দুটো ইন্দ্রিয় মানে এমনভাবে আমার সঙ্গে ব্যবহার শুরু করে, আমি কোন দিকে যাব? দগ্ধ হয় মোর এপাশও করা, ক্ষিপ্ত হয়ে। হ্যাঁ, ওটা তো হলো বুকের। হ্যাঁ, ক্ষিপ্ত নরোত্তম দাস ঠাকুর পেয়েছে, দগ্ধ হয় মোর এপাশও করা। বুঝলেন? আর মুরলীর ধ্বনি শুনে ওই যে রাধারানী বলছেন, হ্যাঁ ওটা মহাজন গীতি, হ্যাঁ গীতি
আগের ভাষায়। ক্ষিপ্ত হয় কটাক্ষ অঙ্কুশে। কথাগুলো কি বাবা এবারে বুঝলে হস্তি সালে মানে হ্যাঁ হ্যাঁ কি হাতিটা বাঁধা আছে আচ্ছা কি দিয়ে? বান্ধা ছিল দিবারাতি, হ্যাঁ ক্ষিপ্ত হইল কটাক্ষ অঙ্কুশে। কেনবা গেলাম যমুনার জলে, তখন থেকে আপনি নন্দের দুলাল চাঁদ পাতিয়াছে প্রেম রূপভাব, ব্যাধ ছলে কদম্বের পথ। দিয়া হাস্য সুধা চাঁদ, অঙ্গ ছটা আটা আর আঁকি পাখি, হ্যাঁ এর বুঝে কথাগুলো আঁকি পাখি তাহাতে পড়িল। মনমৃগী হেন কালে পড়িল রূপেরও জালে, শূন্য দেহ পিঞ্জর রহিল। লজ্জা ছিল হেমাকার, গুরু গৌরব সিংহদার, ধর্মের কপাটও ছিল তাই। বংশীর অপবজ্রাঘাতে পড়ি গেল অকস্মাতে, সমভূমি করিল। দম্ভের শিকল কাটি পালাইয়া গেল ছুটি, না পাইলাম তাহার উদ্দেশ। ধৈর্যশালে মত্ত হস্তি, এই কথাটা মনে হচ্ছিল। ধৈর্যশালে মত্ত হস্তি বান্ধা ছিল দিবারাত্রি, ক্ষিপ্ত হইল কটাক্ষ অঙ্কুশে। দম্ভের শৃঙ্খলে কাটি পলাইয়া গেল ছুটি, না পাইলাম তাহার উদ্দেশ। কালিয়া কুটিল বানে কুলশীল ধরি টানে, অতএব উঠিল ব্রজবাস। প্রাণ মাত্র আছে বাকি, তাও বুঝি যায় সখী, অনয়ে জগদানন্দ দাস। অন্য খাতা কিনে গেলাম না এটা তো আগে 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 অনয়ে জগদানন্দ, এটা যেটা তো এটা সামনে শুনলেন না। এর কি কি ইয়া হাস্য সুদাচার এর কত কথাকে জগদানন্দ, ওই জায়গায় প্রেমবিদ বিবর্তের লেখক জগদানন্দ। এই যে রাধারানী যখন মুরলীর ধ্বনি শোনে তখন কি পরিণতি হয়, তার শরীরের যে রূপ ইন্দ্রিয়গুলো এগুলো তো সব আনুগত্যতা, সব গোবিন্দের চরণের সন্তান, তাই তার সেই রূপ ইন্দ্রিয়গুলোর এমন পরিণতি হয়, হ্যাঁ, এগুলো তার দেহে যেন আর সংরক্ষিত হয় না। কে কোন দিক দিয়ে বের হয়ে যেতে চায়, হ্যাঁ, কিন্তু বের হয়ে যাইতে চাইলে কি বের হয়ে যেতে পারে না। এই জন্যেই এই যে উৎক্ষিপ্ত হয়ে যায়, তখন সে ধৈর্য ধরতে পারে না, সবাই তখন উদ্বিগ্ন হয়ে যায়। এই যে দিয়া হাস্য সুদাচার, গোবিন্দের যে হাসিখানা, এটা সুধাচার। চার মানে কোনো লোভের বস্তু, হ্যাঁ যেমন মসজিদে চারা খেতে, হ্যাঁ, দেবরেরা কী করে, এই ইয়েগুলো তো ফুটু মারে তারা চার বসায় একটা ধানের শীত দেয়, হ্যাঁ, ওই চার মানে খাদ্য খাদ্য বস্তু, হ্যাঁ ওই ভাত পাতিলেও ধানের শীষ একটা দিয়ে বা খাবার দিয়ে, ওটা ওই খাবার তারের নাম হলো চার, হ্যাঁ হ্যাঁ যেটা দিয়ে আকর্ষণ করে, লোভ দেখায়, প্রলোভিত করে, সেটাই হলো চার। হ্যাঁ গোবিন্দের হাসিটাই চা, হাস্য সুধাচার, হ্যাঁ হাসিখানা যেন সুধার চার মানে সুধার অমৃতের, হ্যাঁ, চার মানে আস্বাদন বা ভোগ করিবার একটা বস্তু। অঙ্গ ছটাটা যেন তার অঙ্গের যে ধুক্তিটা, এটা আটা। আটা, হ্যাঁ আটা মানে হ্যাঁ আটা, আটা শব্দটা অর্থ অত্যন্ত, হ্যাঁ চিকা, হ্যাঁ, টিয়া পাখি মারার জন্যে হ্যাঁ এই আটা তৈরি করা হয়। করা হয়, হ্যাঁ অসত্য গাছে
ঝাল তুলে যে রসটা বেরিয়ে আছে ওটা আবার জাল দিয়ে ঘন করে এমন আটা তৈরি হয় যে পাখি পর্যন্ত পড়লে সেখান থেকে উড়ে যেতে পারে। এগুলো কি বলা হয় নাকি যার আঠা খুব কিন্তু আমার হ্যাঁ, একটা ফল আছে না কি ফল আঠা খুব মালি আঠা, মালি বলো মালি ফল হ্যাঁ হ্যাঁ মালি বলো মালি ফল না ওই তো ঘোর নেন পড়া ও মালি বাউলা, মালি বাউলা পায়। মালি বলো মালি হ্যাঁ হ্যাঁ আর বিচিগুলো যে আমরা ছোটোবেলায় যে বাঁশের চুঙ্গি করে গাড়ি না ভাট্টা ফুটে এই পদগুলো বলছেন অঙ্গ ছাটা আটা, অঙ্গ ছাটা আটা, আখি পাখি, আখি পাখি 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 ধরার যে শিকারীরা আছে ওরা কিন্তু ওই আটা ব্যবহার করে। এই পাখি পাখি তাহাতে পড়ি ওই আঠায় পড়লে আর উঠে উড়ে যেতে পারে। আখি চিরকালে বন্দি হয়ে গেল, বন্দি হয়ে গেল চিরকাল, তার আখি চলে গেল, আখি বন্দি হয়ে গেল। এই যে এখন বললেন বন মৃগী, মৃগী মানে হরিণী, বনটাকে মৃগীর সঙ্গে তুলনা করেছে। মৃগী কিন্তু খুব চঞ্চল নয়, হ্যাঁ অস্থির স্বভাবের মৃগী, হ্যাঁ ওই মনমৃগী হেনকালে করিল সে রূপের জাল, সেই রূপটাকে জালের সঙ্গে তুলনা করলো। হরিণের ক্ষেত্রে সেটা আবার জাল, কারণ হরিণ ধরে জাল, জালের ফাঁক পাতে বুঝলেন। মত মত মানে মৃগের শরীরে এক প্রকার গুটি তৈরি হয়, ওটাকে কস্তুরি বলা, কস্তুরি মত কস্তুরি। ওটা মৃগের শরীরে মস্তকে সৃষ্টি হয়। ওটা যারা ব্যাত আছে ওরা সংরক্ষণ, শরীরটার বাঁচে না, শরীরে ওর শরীর থেকে ওটা যখন গ্রহণ করা হয় তখন ওটা বিশেষ করে নাভিতেও হয়, ওটাকে মৃগ নাভিও বলা হয়, নাভিকস্তর, মৃগ নাভিকস্তর। খুব সুগন্ধ, কোটি কোটি টাকা ওই এক মৃগ নাভির থাকে, ওই এই যে সুগন্ধকে স্যান্ডগুলো কোথাও থাকে ওই মৃগ নাভির বিভিন্ন জন বিভিন্ন মেডিসিন দিয়ে বিভিন্নভাবে সেটাকে ওটাকে মৃগমত বলা হয়। আচ্ছা, তাহলে এখানে বললেন মনমৃগী হেন কালে পড়িল রূপের জালে, এই রূপের শ্রীমন্দির যে রূপখানা মূলত হ্যাঁ নয়ন দর্শন করেই এই রূপের জালে আবদ্ধ হয়ে যায়। হ্যাঁ, মন মৃগী আবদ্ধ হয়ে যায়, নয়ন আটার মধ্যে গেল, মন এবার জালের মধ্যে আটকা পড়ে। শূন্য দেহ পিঞ্জর, এই দেহ পিঞ্জরটা যেন শূন্য হয়ে, হ্যাঁ লজ্জা ছিল হেমাকা, হ্যাম যোগ আকার, হ্যাম মানে সুবর্ণ সোনা। এই হেমাকারে, হেমাকারে মানে সোনা যেখানে সংরক্ষণ করা হয় সেটাকে কী বলা হয়? সিন্ধু, ওটাই হেমাকার। সিন্ধুকের আর এক নাম হলো হেমাকার। সোনা সোনা কিন্তু সিন্ধুকে সংরক্ষণ করে, বানিয়ারাও রাখে সিন্ধুক, সিন্ধুক কিন্তু সহজে খোলাও যায় না, ভাঙাও যায় না। তাই ছিল সেটা লজ্জা।
হুম, নারীনাং আভরণম লজ্জা। নারীদের হ্যাঁ, সখী নারীদের আবরণ তো লজ্জা। লজ্জা, হ্যাঁ, শিল, শিল, ফুল শিল, হ্যাঁ, শিল শব্দ অর্থ হলো সম্মান। হ্যাঁ, লজ্জায় তো সম্মানশীল। এই লজ্জা এবং শিল শিল, হ্যাঁ, এটাই হ্যাম, এটাই সোনা, এটাই সিন্ধুকে রাখা ছিল, সিন্ধুকে রাখা ছিল দেখে সেটাই তো যত্ন করে রাখা হয়। হ্যাঁ, লজ্জাশীলকে যত্ন করে না মানুষ। হ্যাঁ, হ্যাঁ, এত আভরণ, এত কাপড় চোপড়, এগুলো কি কি, এই লজ্জাশীলকেই তো হ্যাঁ, আমার লজ্জা, তাই ছিল লজ্জাশীল হেমাগার। যে কিসে এই লজ্জাশীলগুলো কিসে হয়? এটা গুরু গৌরব সিংহদা। গুরু গৌরব হ্যাঁ, এই লজ্জাশীল হেমাগার গুরু গৌরব সিংহদা। হ্যাঁ, গুরু শব্দের অর্থ কি? আবার ওই ব্যাখ্যা করে আসবে। হ্যাঁ, হ্যাঁ, গৌরবান্বিত হয় কিসে? গৌরব, হ্যাঁ, গৌরব, গুরু হ্যাঁ, কৃপায় কেবত গৌরব। গৌরব, হ্যাঁ, কথাগুলো আমার না, সিংহদার মানে মূল দরজা হলো হ্যাঁ, গুরু গৌরব। গুরু গৌরব, কপাটটা কিসে? সিংহদ্বারে বড় কপাট থাকে, সেটা হলো ধর্মের কপাট। ধর্মের কপাট, হ্যাঁ, সমাজের মানুষ এই ধর্মের কপাট দ্বারা আবদ্ধ হয়ে আছে। এখানে গুরু শব্দের ব্যবহারটা হচ্ছে অত্যন্ত হ্যাঁ, বড় করে, বড় করে, হ্যাঁ, অত্যন্ত বড় করে দেখে মানুষ। এই ব্যাখ্যাটা যদি এদিকে নেওয়া যায়, জগতের মানুষ খুব বড় করে দেখে, লজ্জাশীল, হ্যাঁ, এগুলোকে বড় করে দেখে। গৌরব, গুরু শব্দের একটা প্রভাব বড় করে দেখে, গৌরব, হ্যাঁ, সেই গৌরব গৃহের সিংহদ্বারে ধর্মের কপাট লাগা আছে। ওই ধর্মের কপাট উন্মোচন করে জীব যেতে পারে না, সেটাই রাধারানী বলছে। হ্যাঁ, গোবিন্দ ভজন করতে পারে না কেন? এই ধর্মের কপাট দ্বারা গুরু গৌরব সিংহদ্বারে আবদ্ধ করা আছে। হ্যাঁ, লজ্জাশীল, এটা যেন লজ্জাশীল যেন। এবার উল্টা দিকে ব্যাখ্যা, ভজনের ব্যাখ্যা। সমাজে লজ্জাশীলটাই বড়, ওটাকেই রেখেছি আমরা সিন্ধুকে। হ্যাঁ, গুরু অত্যন্ত বড় করে গৌরব, গুরু গৌরব মানে খুব বড় করে গৌরব, খুব আমার 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 বংশমর্যাদা এটা, আমার এই কুল, আমি ব্রাহ্মণ কুল, আমি মহান্ত কুল, আমি অমুক কুল তমুক কুল ইত্যাদি। হ্যাঁ, এটা বলছেন গুরু গৌরব, বিশাল গৌরব আমাদের। গুরু গৌরব মানে পরম গৌরব আমাদের। গুরুতর বলে না, গুরুতর মানে একেবারে সাংঘাতিক। বলছে গুরু গৌরব সিংহদা। এই সিংহদ্বার অতিক্রম করে আসা চারটিখানি কথা নয়, এই সমাজের সিংহদ্বার অতিক্রম করে আসা সহজ কথা নয়। কেননা এখানে ধর্মের কপাট দেওয়া আছে। কৃষ্ণ ভজন করতে, তাও এখানে কালী মন্দিরে তাহলে তেল না দিলে হয়? কথাগুলো বলছেন কেমন ধর্মের কপাট। কপাট মানে দিয়ে রাখিছে বিধাতা। কথাগুলো বুঝো, ধর্মের কপাট ছিল, তাই এমনভাবে কপাট আনা আছে, ধর্মের কপাট, ওটাকে অতিক্রম করে আসতে পারতেছে না। হ্যাঁ, একাদশীর দিনে ওই মনসার উপবাস পাইছে। মনসা কেন কাজ?
কালকে তো গেল, গেল কয় বলছি কালকে তো গেল বাবা পারণের দিনে, ওটা কথাই তো কালকে হচ্ছিল কেন? একরাত আমার হারা ভোগের প্রসাদ খাওয়া, এই কথাগুলো পূজা যে আছে, কালা পূজা আছে, এই যে ধর্মের কপাট কৃষ্ণ ভজন করেছে, কিন্তু কালী মন্দিরের ব্যাপক কালী মন্দিরের তেল সেতুর দিবে না গেলে কৃষ্ণ ভজন থাকবে না, কৃষ্ণ ভজন থাকবে না। এই যে ধর্মের কপাট, ধর্মের কপাট দেখতে পাই এটা বলছি কথা বুঝছো তো হ্যাঁ, গৌর গৌর করিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ করিচ্ছে, রাধে রাধে করিচ্ছে, যোগ্য না করলে হবে না। হবে না হ্যাঁ যোগ্যটা কি ওটা ধর্ম নয়? ধর্ম না হ্যাঁ ধর্মের মধ্যে আর ওটা কর্ম বা না হ্যাঁ ওটাগুলো বোঝেন না। কোথায় দেখে সহজ কত বের হয়ে আসতে এই ধর্মের কপাট উন্মোচন করে বের হয়ে যাওয়া, চারটিখানি কথা। বলছে ধর্মের কপাটও ছিল তাই। কৃষ্ণ ভজন করতে গেলে সব ধর্মের ত্যাগ কিন্তু যারা কান পাতিয়া থাকে, যারা কান পাতিয়া থাকে, ওই বংশীর রব, ওই সংকীর্তন স্বরূপ, ওই বংশীর রব রানী বললেন, বংশীর রব বৎসা খাতে ভেঙে গেল আকর্ষণ, একটাও থাকবে না। ওই কালিয়া এমন বংশীর ধ্বনি করেছে, কালিয়ে কুটিল মানে নয় বংশীর রব বজ্রা খাতে, হাতে হ্যাঁ আর বংশীর রব যেন একটা বজ্রা খা, হ্যাঁ আকাশ কেমন পটপট পটপট পট করে গর্জন করে না, হ্যাঁ ও বংশীর ধ্বনিটা তার সঙ্গে তুলনা করেছে। বজ্রা খা হাতে হ্যাঁ পড়ি গেল আকস্মাতে, হাতে হ্যাঁ জানি না, অজান্তে হঠাৎ করে আকস্মিকভাবে পড়ে গেল। সমভূমি করিল, বাড়ি ঘর ভাঙে কি হয়, তসমাৎ সমান হয়ে যায়। সমভূমি করিল, ভেঙে চুরে একেবারে শেষ হয়ে গেছে। ধৈর্যশালে মত্ত হস্তি, মত্ত হস্তি বান্ধা ছিল দিবারাতি। আমার এই যে ধৈর্য, ধৈর্য একটা, এখানে কি বলছে ধৈর্য শালে, শাল মানে শালা, শালা শালা ধৈর্য শালা হাতি শালা ঘোড়া শালা, ঘোড়া শালা। হ্যাঁ আমার হ্যাঁ এই যে আসক্তিটা, হুম ইচ্ছা আসক্তিটা একটা হস্তির সঙ্গে, কোন হস্তি? মত্ত মত্ত মত্ত, হ্যাঁ মদ খায় পাগলা বসছি যেমন পাগলা হয় আমি মদমত্ত, হ্যাঁ মত্ত, হুম কে আমি, আমি আমি হ্যাঁ কিন্তু এই আমাকে বেঁধে রাখা হয়েছিল, আমি বাঁধা ছিলাম ধৈর্যশালী। হ্যাঁ মত্ত হস্তি বাঁধা ছিল ধৈর্যশালী। আমাদের যে ধৈর্য হ্যাঁ সহ্য, সহ্য হ্যাঁ, এই ধৈর্যশালায় ওই মত্ত হস্তি বাঁধা ছিল। না যাচ্ছিল হ্যাঁ ধৈর্যশালী মত্ত হস্তি বাঁধা ছিল দিবারাত্রি, কিন্তু ক্ষিপ্ত হয়ে গেল। হ্যাঁ হাতিশালায় হাতি বাঁধা ছিল, কিন্তু বারবার যদি তাকে কলা গাছ দেখা হয়, কলা গাছ দেখা হয়, ও কিন্তু ক্ষিপ্ত হয়ে যাবে। দেখেন দেখুন বাহ ওটা তার অঙ্কুশ স্বরূপ হবে। হ্যাঁ অঙ্কুশ যেমন হাতির মাথায় মারে, মানে হ্যাঁ ওটা অঙ্কুশ স্বরূপ হবে। তাই বলছেন ক্ষিপ্ত হলো কটাক্ষ অঙ্কুশে। শ্রীকৃষ্ণের যে কটাক্ষতা বিভিন্নভাবে হাতছানি দেওয়া, হাতছানি মানে আহ্বান করা, বিভিন্নভাবে বংশীর স্বরে, হ্যাঁ নয়নের তেরসো বাণে, মানে হ্যাঁ কথার প্লবনে, হ্যাঁ শরীরের হ্যাঁ ভঙ্গিমায়, হ্যাঁ
তার শরীরের যে অঙ্গের ছটা, ছাতা, হ্যাঁ, তার যে হাস্য, হ্যাঁ, তার যে লাস্য, লাস্য, এগুলো দিয়ে এমনভাবে সে কটাক্ষ করে যার ঘরে থাকা সম্ভব। তাই ক্ষিপ্ত হইলে কটাক্ষ না, যেন উপস্বরূপ কটাক্ষ হয়ে গেল। তখন এই যে হাতে বাঁধা থাকে কিসে? দাম্ভিকতার শৃঙ্খল। দাম্ভিকতা, দাম্ভিকতা কি? আমারত্বের অহংকার, দম্ভ, দর্প, এগুলো হলো দাম্ভিকতা। আমি পাণ্ডিত্য, আমার পাণ্ডিত্য আছে, আমার ধন আছে, আমার শিক্ষা আছে, এগুলো হলো দম্ভ। এই দম্ভের শিকল দিয়েই হাতে বাঁধা থাকে। আরে না, কৃষ্ণ রূপ, কৃষ্ণ নাম, কৃষ্ণ সংকীর্তন ওই বাঁশির সুরের সঙ্গে তুলনা করেছে। ওই বংশী যদি কেউ শোনে আর ওই রূপটা যদি দেখে, আর সে হাতিকে বেঁধে রাখা সম্ভব নয়। দম্ভের শৃঙ্খল কাটি পলাইয়া গেল ছুটি, না পাইল তার উদ্দেশ্য। আমি নিজের কথা নিজে বলতে পারি না। আমি কোথায়? নিজের কথা আমি নিজে বলতে পারি না। আমার নিজেরই এখন নিখোঁজ, না পাইলাম তার উদ্দেশ্য। কালিয়া কুটিল বানে, কালিয়া কাকে বলেছেন? কৃষ্ণকে বলেছেন। এর কুটিলতা হলো বান, বান, তীর, এর কুটিলতা, যত প্রকার কুটিলতা, তার রূপ, লাবণ্য, হাস্য, লাস্য, তার বংশীর ধ্বনি, মুরলীর ধ্বনি, বাঁশির প্রাণ, তার অঙ্গভঙ্গি, তার নয়নের তার চাহনি, সবটাই কি বান, বান, তীর স্বরূপ। যে তীর লাগলে হয়, যে বলছেন কালিয়া কুটিল বানে, মন প্রাণ সহিতে টানে। কালিয়া কুটিল বানে, কুলশীল ধরি টানে। কথাগুলো বলছে, বান যদি ঢুকে যায় ওটা বের করা সহজ নয়। তীর বিদ্ধ হলে বের করা, কারণ তীরের উল্টো দিকে উল্টো দিকে, উল্টো দিকে তার ধার থাকে, কাটা থাকে, এই জন্য বের হয়নি, সব ছিঁড়ে বের হয়। কথা বলছেন কালিয়া কুটিল বানে, কুলো ছিল ধরি টানে। আমার কুল, অর্থাৎ কুল মানে বুঝি তো, বিশেষ করে আমি তো মনুষ্য কুল, বিশেষ করে আমি ব্রাহ্মণ, আমি মহান্ত, আমি অমুক, আমি তমুক, এই কুল শীল। শীল মানে সম্মান, আমাকে সবাই মানে, সবাই শ্রদ্ধা করে, একেবারে সম্মান। কুল ছিল ধরিটা, আগে কিন্তু কুল ছিলেই ভাঙে। অতএব উঠিল ব্রজবাস, আর আমার এই ব্রজে বাস সম্ভব নয়। এই ব্রজে বাস আমার সম্ভব নয়। এখনো প্রাণ মাত্র আছে, বাকি সবই গেছে। আমি সব কৃষ্ণচরণে দিয়েছি। এখন থাকার মধ্যে আমার মধ্যে প্রাণটা আছে, মানে জীবনটা, কিন্তু সেটাও বুঝি যায় সতী। প্রাণ মাত্র আছে বাকি, সেও বুঝি যায় সতী। সত্যি সেটাও তাকে বোধহয় আটকাতে পারবো না, প্রাণটাও দিতে হবে। অনয়ের জগদানন্দ দাস। দেখেন এই পদগুলো
ভজন করতে চাইলে এগুলো ভজন, ভজন করতে চাইলে এগুলো ভজন। যেখানে লোকের আর একটা কথা আছে, সখী কাজ কি ভূষণ, আমার নয়ন ঘোচানো শ্যামদর শ্যাম। এই যে ভক্তগুলো তাই তো বলি, বুঝছেন প্রিয় ভক্তগুলো, এই যে কথাগুলো কি কত, হ্যাঁ আমার মন যা করে শ্যামেরও তরে পরানো কামর জানে। আমার নয়ন ঘোষণ শ্যামদর শ্যাম শ্রবণ ভূষণ শুনে, করেরও ঘোষণ শ্রীপাদ সেবন বদন ভূষণ গুণে। অন্তর্ভূষণ শ্যাম প্রেমমণি যিনি মন মত রাজে, ইয়ার ভূষণ শ্যামাঙ্গ স্পর্শ। ভূষণে কি আর কাজ, যে অঙ্গে হ্যাঁ কেশবায় নম, নারায়ণায় নম, মাধবায় নম, গোবিন্দায় নম, বিষ্ণু মধুসূদন ত্রিবিক্রম বামন শ্রীধর ঋষিকেশ পদ্মনাভ দামোদর। যে অঙ্গে ঘেরা সব ভূষণের আর কি কাজ আছে? হিয়ার ভূষণ শ্যামাঙ্গ স্পর্শ, ভূষণে কি আর কাজ? কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, নাসার ভূষণ বন্ধ, কীর্তি ভূষণ প্রতিকূল মনে হয়। দামিনী দাম, দামিনী দাম দমন রুচি দর্শনে, তুলে দেও দরপতি দাম, স্বর্ণ কুসুম তাহে কোন গনিয়ারে, দান করো করুণ সন্তান। ওরা রূপে যাও মরিহারি, হেরি সুধা করো মুরছি চরণ পদে, পদ দশ নখর উপধারী, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানিয়ে আপন মন হাসে, নিজ তনু জারি ভরম সম রইতে, ওই ছল করুণ সন্তান। মো সম বিধিক অধিক অধিক নাহি, অনুভবী তুলনা দিবার নাহি, তার জগদানন্দ কহু কহু কো তুলনা নাহি কহু, নিরূপম গৌর হিসাব। কেবলে একটা মাথুরের পর কেবলে মিলাইয়া দিবে শোচাদ বয়ান, আঁকি তিরপিত হয়ে জুড়াব করা। কাল রাতি না পোহায় কত জাগি বসিয়া, গুণ শুনি প্রাণ কাঁদে, নারয় পাতিয়া উঠি বসি করি কত পোহাইব রাতি, না যায় কঠিন প্রাণ সার নারী জাতি। ঘন জন যৌবন দোষর বন্ধু জন, প্রিয়া সৈন্য ভেল তেতিন ভুবন। কেহ তো বলে না, কেহ তো বলে না রে, প্রিয়া আওবতর প্রিয়া, কত রাখিব চিত নিবারণ দিয়া, কত দূরে প্রিয়া মোর করি পরবাস, সংবাদ লেহু চলু বলরাম দাস। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নরোত্তম দাস ঠাকুরের একটা পদ আছে, রাধাকৃষ্ণ নিয়ে নরোত্তম দাস ঠাকুর কম লেগেছে, কিন্তু এখানে বেশ একটা পদ লেগেছে। এই যে পদগুলো সাংঘাতিক পদ, মাথুরের শীতল তছু অঙ্গ বলি পরশ রস লালস লালসে, করল কুল ধর্ম গুণ নাশে, মো যদি ত্যাজব, হ্যাঁ মো যদি না সো যদি তেজব, ই কাজ ইহ জীবনে আনহ সখী করল পরিগ্রাসে। ভাষাতে আনহ সখী করল পরিগ্রাসে, প্রাণাধিকারে সখী কাহে তোরা রহসী, মরিলে করবি ইহ কাজে।
নীরে না ডারবি অনলে না দাহবি রাখবি বড় কি মাছ আমারই দুনো বাহু ধরি সুদৃঢ় করি বান্ধবী শ্যামরূপ তমালেরও ডালে প্রতিদিন সবহু মেলি নিয়রে আসি দেখবি হ্যাঁ নিয়রে আসি দেখবি শয়ন তেজি উঠিয়া উষাকাল মধু যুগল শ্রবণ মনে মধু মানে আমার যুগল হ্যাঁ কানকাল শ্রবণ মনে কৃষ্ণ নাম বলবি সময় বুঝি তোমরা সবে মিলে ললাটে হৃদি বাহু মূলে শ্যাম নাম লেখবি তুলসী তাম দেববি গলে ললিতা লেহ কোন বিশাখা লেহ অঙ্গুরি চিত্রা লেহ নির্মল চুরিতে বিরহ অনলে রাধে শতত হি কাতর শুনি সেন বিদ্যাপতি চিতে বিদ্যাপতির কথা হয় বিদ্যাপতি না এটা মাথুরের বছর বাবার মধ্যে মাথুর বালাটা হলো ভজনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাথুর মাথা না সব বিবাহে তার থেকেই তো কুসুম বিলাপ কুসুম অবশ্যই